একই কথা বলতেও ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো বলো তো। আমি তো বলবো সব থেকে কঠিন কাজ হচ্ছে মোটো ব্লগ করা। কারণ কি এখানে তোমাকে বাইকও চালাতে হচ্ছে, রেকর্ডও করতে হচ্ছে, কথাও বলতে হচ্ছে নিজের সাথে। আর নিজের সাথে কথা বলা আমি বলবো যে সব থেকে বেশি চাপ। কারণ হচ্ছে যে বোকা বোকার মতোই লাগে কখনো কখনো নিজেকে, কিন্তু কিছু করার নাই, যেহেতু হবি হচ্ছে মোটো ব্লগ। আর আমি জানি না মোটো ব্লগে কেমন কি গ্রোথ আছে না আছে। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, ভিউয়ারও অত হচ্ছে না। কখনো কখনো আমি ডিমোটিভেটও হয়ে যাচ্ছি, কিন্তু ভাবি যে ছেড়ে দেবো, তখন ভাবি যে না 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 না, ছাড়বো না। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল মোটো ব্লগ করার, তাই মোটো ব্লগ ছাড়তে পারবো না। আর সামনে যেহেতু বিয়ে, নানা কাজে এখন থেকে অল্প অল্প করে ব্যস্ত হয়ে পড়ছি, তো তাই ভিডিওটা আপলোড বা এডিটিং করার সময়ও পাচ্ছি না তেমন। দেখা যাক কী করি, তবে চেষ্টা করব প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আপলোড করার, এটাই। আর এরকম রাস্তা হলে তো কোনো কথাই না, এরকম রাস্তা হলে তো অটোমেটিক মোটো ব্লগ করতে ইচ্ছা করে। কারণ কি এত ফাঁকা রাস্তা পাওয়া মুশকিল। NS400Z একটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে, যবে থেকে আমি বাইকটাতে সিরামিক ব্রেক প্যাড আমি লাগিয়েছি, তবে থেকে গাড়ির কিন্তু ব্রেকিং বাইট অনেক বেটার হয়ে গেছে। যেটা কোম্পানির সাথে যে ব্রেকটা এসেছিলো অর্গানিক ব্রেক প্যাড, সেই ব্রেক প্যাডের ব্রেকিং বাইট অতটা ভালো ছিল না। কিন্তু পরে আমি ওটাকে বর্ষা কোম্পানির অনেকটা ব্রেকিং ইমপ্রুভ পেয়েছি। বর্ষা কোম্পানির ব্রেক প্যাড লাগানোর পর ব্রেকের পারফরমেন্স অনেক বেড়ে গেছে। তাই এখন তো ধরো নতুন মডেলগুলোতে সিন্টেড ব্রেক প্যাড দিচ্ছে, মনে হচ্ছে যে বাজাজ কোম্পানিরই সিন্টেড ব্রেক দিচ্ছে। তার জন্য প্রাইস বাড়িয়েছে ওরা। বাইকের প্রাইস ছিল মোটামুটি 2,30,000 আমি যখন নিই, এখন ওটা 2.5 হয়ে গেছে। জিএসটি আসার পর তোমরা জানোই 350-র উপরে বাইকের জিএসটি কমেছে, আর 350-র উপরে বাইকের জিএসটি বেড়েছে। আমি তো কোনো বুঝতে পারছি না, বলে 350 সরকারের কথা হচ্ছে 350 সিসির উপরে বাইক নামা হচ্ছে বলে বিলাসিতা, ওরা প্লেন ইসের সাথে তুলনা করছে। কিন্তু আমি বলবো একটাই কথা, যে কমসে কম 400 সিসিকে অবধি ছাড় দেওয়া উচিত সরকারের ট্যাক্স রিল্যাক্সেশনের দিক থেকে। কারণ কি আজকালকার ইউথ এখন 400 সিসির বাইক নামায় বেশি প্রিফার করে। আমি যে টাইমে বাইক নিয়েছিলাম 2014-তে, সেই টাইমে 220 সিসি সাফিসিয়েন্ট ছিল, ওটাই আমাদের কাছে অনেক ছিল। কিন্তু আজকালকার এই সময়ে, যে সময় 2026-এ কথাই বলছি, এই টাইমে 400 সিসির বাইক এমন কিছু না। অনেকে বলবে যে হ্যাঁ তুমি বলছো, আমি বলছি না কমিউটার বাইকগুলো খুব খারাপ, কমিউটার বাইকগুলো হচ্ছে লেজেন্ড, ডেলি পারপাসের জন্য বেস্ট বাইক।